এক কথায় কুনাকুনি বালা নারী জাতি সমাজের মাঝে আছিল বুক বিলাসর জিনিস। তারা মনে করত নারী জাতিরে জেলা মনে চাইল্লা বুক করিয়া এর বাদে জেলা মনে চাইল্লা বিদায় করো, নাউযুবিল্লাহ। কিন্তু আসলে তো নারী জাতি বুক বিলাসর জিনিস নাই। নারী জাতি হইল আল্লাহর পক্ষ তনে পুরুষ হল লাগি জান্নাতি এক নেয়ামত। বড় করে হইতে সুবহানাল্লাহ। জান্নাতর নিয়ামতর একটা নমুনা আল্লাহ নারী জাতিরে জগত দিয়া মানুষকে বুঝাইছে। সামান্য এক নিয়ামত দিলাম, দেখো ও নিয়ামত পাইয়া তোমরা আমি আল্লাহর গুলামি করো, এর চেয়ে হাজারো লাখ কোটি কোটি গুণ বেশি দামি নিয়ামত আমি আল্লাহ তোমরা লাগি জান্নাত। বড় করে কোন সুবহানাল্লাহ। কিন্তু তারা মনে করতো নারী জাতি আসলে নিয়ামত নাই, তারা মনে করতো বুক সামগ্রী। নাউযুবিল্লাহ। যে কারণে তৎকালীন যুগর জাহিলিয়তর যুগর যারা জ্ঞানী বুদ্ধিমান আকলমন মানুষ আছে এরা চিন্তা করল আমারে সমাজে আল্লাহ বহুত ইজ্জত বানাইছে। বাবা সাহেব বল সব যুগের মানুষের গেছে নিজের একটা ওজন আছে। আবু জেহেল যে বেটারে আমরা ডাকি তার আর একটা পরিচয় হইল আবুল হেকম, জিকা উলামায়ে হযরত। আবুল হেকম অর্থ কিতা? জ্ঞানী হলর বাবা। জি, জ্ঞানী হলর বাপ। মাই কি জাত বেটা আছে মাতুজরালি। আমরা তারে আবু জেহেল ডাকি, জাহিলার বাপ, আর আসলে হইল আবুল হেকম, জ্ঞানী হলর বাপ। তার জ্ঞান কেমন জ্ঞান আছে বলে, জ্ঞান যদি থাকতো না তে বদরের যুদ্ধত 1000 মক্কাবাসীর লইয়া আইতে পারল না। জ্ঞান আসিল গতিকে আকল কাটাইয়া বুদ্ধি করিয়া লইয়া আইছে। মাত বুঝছই না? উলামায়ে হযরতে বুঝরা যে কত আকল কাটাইছে দিলে। জ্ঞান যদি থাকতো না তাইলে মুহাম্মদের বিরুদ্ধে খুলা তরোয়াল লইয়া মানুষের রেডি করতে পারল না। অনেক শুধু তার আকলে তার অতখান করা গেছে। দুর্ভাগ্যবশত তার জ্ঞানের বেড়া লাগছিল কোন জায়গা তুলে আমার নবীর লগে আইয়া। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে বেড়া লাগছিল? আমার নবীর কাছে আইয়া তার সারা জ্ঞান বেড়া লাগছে। কারণ কিতাব বলে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা সিদ্ধান্ত কার? আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল, এই জমিনের মাঝে সবচেয়ে আকলমন মানুষ যারা আছিল তারার গেছে নারী জাতির কোনো মূল্য আছিল না। কিন্তু যখন তারা অনুভব করতে পারল আমার চকুর সামনে আমার মারে ইচ্ছা মতো মানুষের দুর্ব্যবহার করব, আমার চকুর সামনে আমার বিবির ইচ্ছা মতো মানুষের দুর্ব্যবহার করব, আমার চকুর সামনে আমার দেওয়ার জন্ম বাচ্চা, আমার জন্ম দেওয়া বাচ্চা আমার মেয়েরে মানুষের চকুর সামনে ইচ্ছা মতো দুর্ব্যবহার করব, এটা আমার লাগে আসলে কোনো ইজ্জতের বিষয় না, এটা লজ্জার বিষয়। যে কারণে তৎকালীন যুগের জ্ঞানী গুণী হলে তারা সিদ্ধান্ত নিল যদি সন্তান জন্ম হয় তাইলে মানুষে উনার আগে আগে মেয়ে সন্তান হইয়া থাকলে লুকাইয়া লুকাইয়া মেয়ে সন্তান খবর দেওয়া হয়ে যাইব। নাউযুবিল্লাহ। মক্কার হেরেম শরীফর 5 মিনিট আটিয়া গেলে মিসফাল্লাতুনের ডাইনোর রাস্তা একটু 5 মিনিট আটিয়া গেলে এখন পর্যন্ত এই কবরস্থানটা আছে যে জায়গা জীবন্ত মেয়েগুলোরে হত্যা কবর দেওয়া হইতো, হত্যা করিয়া কবর দেওয়া হইতো। নাউযুবিল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল, সারা পৃথিবীর মুসলমানের কাছে এই বিষয়টা পরিষ্কার। নবীজির একজন সাহাবীরে দিয়া জাহিলিয়তের যুগে যে মেয়ে সন্তানকে হত্যা করা হইতো, হত্যা দেওয়া হইতো, বলি দেওয়া হইতো, জীবন্ত পাথর চুড়িয়া দ্বারা মারা হইতো। এর মাঝে যখন কুরআন শরীফের কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়
আল্লাহ নবীর এক সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আইয়া হাজির হইন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হইলেন, পরওয়ারদিগারে আলমে জানাইয়া দিছেন একটা মানুষে যদি চরম সীমার গুনাহ করিলায় এর বাদেও যেন সে আল্লাহর রহমত তনে না উমেদ হয় না, আল্লাহর রহমত তনে মুখ ফিরায় না। কারণ পরওয়ারদিগারে আলমর জমিনের মাঝে যত গুনাহ মাইসে করে না কেনে আল্লাহর রহমত তনে কোনো বন্দা গুনাহ বেশি করতে পারত না। নবী গইখান বিশ্বাস করি, কিন্তু আমার মনের মাঝে একটা প্রশ্ন বারবার আয়, আল্লাহ সারা জগতের মানুষে মাফ করে দিলাইতে পারে, আমার মতো বাগা গুনাহগার রে আল্লাহ মাফ করিয়া দিব কি না? নবীজি জিজ্ঞাসা, আমার সাহাবী কি আমল গুনাহ করছো যে তোমার ভিতরে আল্লাহর রহমত তনে বেশি তোমার ভিতরে ডর ভিতরে থাকে? ইয়া রাসূলুল্লাহ যদি দয়া করিয়া নবীজি আমার এই বিষয়টা শুনেন তাইলে নবী সিদ্ধান্ত দিবা, আমার মনের এই প্রশ্নটা দূর করিয়া দিবা, আল্লাহ আমারে মাফ করিয়া দিব কি দিত নাই? নবীজি ফরমাইল, সাহাবী কি আমল গুনাহ করছো? ওগো আল্লাহর হাবিব, তখন আমি ইসলাম ধর্মের ভিতরে মাথা ঢুকাইছি না, ইসলাম গ্রহণ করছি না। আমি আসলাম একজন ব্যবসায়ী মানুষ, আমার বিবি গর্ভবতী অবস্থায় আমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ির তনে রওনা দিলাম। ব্যবসাত গেলে 1 বছর 2 বছর 4 বছর অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। ফিরিয়া আইতে আইতে হয়তো আমার বিবি অবশ্যই সন্তান প্রসব দিয়াই বাচ্চা জন্ম নিব। বিবিরে নিরিবিলি একান্তভাবে খান্দাত নিয়া কইলাম, বিবি তুমি জানো ই জমিনের মাঝে মেয়ে সন্তান জন্ম দেওয়া মানে কলঙ্কর দাগ মাথার মাঝে লোয়া। আরে বিবি, মেয়ে সন্তানের বাবা হওয়া মানে সমাজের মাঝে মুখ কলঙ্কিত হওয়া। বিবি তোমার প্রতি আমার একান্ত ওসিয়ত, যদি আমার বাচ্চা জন্ম নেয়, আল্লাহ চাহে তুই বাচ্চা যদি ছেলে সন্তান হইয়া থাকে তাইলে বাচ্চাটারে মানুষ বানানোর চেষ্টা করবায়, যোগ্য একজন মানুষের মর্যাদা দেওয়ার চেষ্টা তারে করবায়। বিবি গো, যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাইলে মানুষে উনার আগে আগে আমার মেয়েটারে লুকাইয়া হোক আর যেভাবেই হোক আমার মেয়েটারে তুমি হত্যা করিয়া কবরস্থ করিলাইবা। অন্তত পক্ষে আমার মেয়েটা বড় হইয়া আমার চকুর সামনে জিল্লতির শিকার বেইজ্জতির শিকার হইব, আমি সমাজ মুখ দেখাইতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত দিয়া সফর এক পর্যায়ে আমি সফরের হালত প্রায় 60টা বছর আমি অতিক্রম করেছি। কয় বছর? 7 বছর। 7 বছর বাদে যখন আমি বাড়িতে ফিরিয়াই, আমার বাড়িতে ফিরিয়া আবার বাদে বিবিরে ডাকিয়া খান্দাতানি, ওই সময় দেখি বিবির আঁচল দরিয়া ছোট্ট একটা মেয়ে সন্তান, খুব ফুটফুটে সুন্দর মেয়ে। আমি জিজ্ঞাইলাম, বিবি বাচ্চাটা হার বড় সুন্দর বাচ্চা। আমার বিবি আমার চেহারা বাদ দিছে, ইয়া কিলা কুইটা, এই সন্তানটা আপনার যেমন তাই ইতস্তত হইয়েছে, কইতে যেমন ভার রান্না। জিজ্ঞাইলাম, তুমি সাহস করে কো নাই সন্তানটা খায়? তখন বিবি কইলা, আপনি আমার গর্বর ভিতরে যে বাচ্চারা কে সফরও গেছলা, এই বাচ্চাটা আপনার। বিবি, তোমার লগে তো ইলা কথা আসিল না, আমার বাচ্চা যদি ছেলেই তো তুমি লালন পালন করতায়, মানুষ বানাইতে, মেয়ে সন্তান হইলে তারে হত্যা করতায়, করলায় কি তাইতে? আল্লাহর বান্দি হয় সাহেব, এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা, যে বাচ্চার চেহারার লগে আপনার একটা চেহারার মিল, আর সুন্দর দেখে এই বাচ্চাটারে আমি গর্ভবতী মা হইয়া, আমার গর্ভধারণী মা হইয়া আমি মায়ে ফার্সি না এই বাচ্চাটারে হত্যা করতাম। আদর করিয়া এই বাচ্চাটার নাম আমি রাখিলাইছি জামিলা। জামিলা মানে সুন্দর। এত সুন্দর বাচ্চা, আমি মায়ে কিভাবে তারে হত্যা করুন? আমি বাচ্চাটারে লালন পালন করছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার বাদে আমি বুঝছি যে আমার ইজ্জতর মাথার উপরে তুফান আরম্ভ হয়েছে। আমি এখন মুখ দেখাইতাম কিলা,
2 দিন বাদে তো আমার মেয়েটার উপরে যখন জুলুম নির্যাতন শুরু হইব তখন আমি বাপ হইয়া আমার সমাজ মুখ লইয়া কিলা চলব। এটা আমরা সবার কাছে কিছু মাপ আছে না হিসাব। একজন উপযুক্ত মেয়ে যদি নির্যাতনের শিকার হইল, খারাপ হিসাবে পরিচিতি লাভ করেন, তখন এই বাপ ভাইয়ের ইজ্জত বাড়ে না কমে? মাতক পা কমে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিরে কইলাম এক কাজ কর, আমি মেয়েটারে সুন্দর করে সাজাইয়া আমার লগে দেও। আল্লাহর হাবিব আমার বিবি বুঝিলাইতে পারছেন যে আমি আমার ইজ্জতর চিন্তা করি আমার মেয়েটারে লইয়া আমি বিদায় হয়েছি, কিন্তু কিচ্ছু করার নাই। বাধ্যই আমার বিবি আমার সাজাইয়া দিলা। বাচ্চাটারে আত্ম ধরিয়া আমি একটা মাটি কুড়ার যন্ত্র লইয়া আমি রওনা দিলাম। মেয়েটা আমার দীর্ঘদিন বাদে পাইয়া আমার বারবার খালি প্রশ্ন করে, বাবা আমার লাগি তোমার মায়া হয় না? এতদিন তুমি আমার ফালাইয়া হই আসলা। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা যে আমার বারবার জিকার, এর বাদেও আমার ভিতরে হযরত দয়া আমায় না। কিছু বাদে জিকায়, বাবা আমার লিয়ে হই যাও। মেয়েটারে মিথ্যা প্রবুদ্ধ দিয়ে সান্ত্বনা দিই, মাগো তোরে বেড়ানিত লইয়া যাই আর তোর নানা বাড়ি লইয়া যায়। এক পর্যায়ে যখন মরুভূমির রাস্তা ধরিলছি, মেয়ে আমারে কয়, বাবা আমার নানা বাড়ি তো এই রাস্তা দিয়া নাই, আপনি আমার হই লইয়া যায়। আল্লাহর হাবিব মরুভূমির বহু দূরে গিয়ে আমি এক জায়গার মাঝে মাটি কুড়া আরম্ভ করিলাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট মেয়েটা আমার মাটি কুড়া দেখিয়া ইয়া বারবার প্রশ্ন করে, বাবা কিতার লাগি ময়দান মাটি কুড়ো? নবী গো, আমার চোখের সামনে এই দৃশ্যটা ভাসিয়া উঠে। আমার বাচ্চা গুয়া আমি বাবার শরীরের মাঝে মাটি কুড়ার কারণে মাটি ইয়া হাফড় লাগে। আমার বাচ্চাটা আমি বাবার শরীর তনে নিজের হাতে মাটি জাড়িয়া পরিষ্কার করিতে। ইয়া রাসূলুল্লাহ, একটু দুঃখ লাগিলাম, অনেক গর্ত করিলাই, মেয়েটা একটু দূরই বইয়া মনোর আনন্দ খেলাধুলা করতে আছে। বারবার ইয়াজিকে, বাবা গো এনে তুমি জায়গার মাঝে মাটি কুড়ো গো বাবা। আমি মেয়েটার মিথ্যা সান্ত্বনা দিয়া রাখি, যে সময় আমার মাটি খনন শেষ হয়ে যায় গো নবী, মেয়েটা মনোর আনন্দ খেলাত আছে। মেয়েটারে আমি ডাক দেই, জামিলা রে আরে মা, দেখি যা গাথর মাঝে কি যেন দেখা যায়। আল্লাহর হাবিব, আমার মেয়েটা আমি বাবার কথা উলিয়া মিথ্যা প্রভুদ এমন একটা কথা উঠলো, মাটা দৌড় মারিয়া আইল। বাবা কই আমার কান্দা থইয়া কই, বাবা কই কি জিনিস দেখা যায়? নবী গো, আমার মেয়েটা গাথর দিকে চায় গো নবী। আমি এত নিষ্ঠুর হইলাম, ভীষণ তোলে আমার মেয়েটারে আমি ধাক্কা মারিয়া গর্তর মাঝে ছাড়িয়া দিলাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বুঝিলাইছে যে আমি তাইরে হত্যা করি লাইব। চিৎকার করিয়া খান্দন আরম্ভ করছে, বাবা ও বাবা, তুমি আমার হত্যা করতে করি বুঝিলে এই গর্ত খনন করছো গো বাবা। বাবা গো, আমি জানি এই জমিন মেয়ে সন্তান জন্ম নেওয়া অপরাধ। বাবা আমি তোমারে কইয়ার, যদি তোমার ইজ্জত কমে যায় আমার কারণে, আমারে দয়া করি তুমি হত্যা করিও না বাবা। আমারে তুমি গর্ত থেকে মুক্তি দিলাও, আমারে তুমি তোমার দয়া করিয়া আমারে মুক্ত খান করিয়া দেও। আমি ওয়াদা দিলাম জীবনে কোনোদিন তোমার মেয়ে বলি আমি তোমার পরিচয় দিতাম না। সমাজের কোনো মানুষের কাছে তোমার মেয়ে বলি আমি পরিচয় দিতাম না গো বাবা। দয়া করি তুমি আমার এইভাবে নির্দয় নিষ্ঠুরের মতো হত্যা করিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিক থেকে মাটি ফালানি শুরু করছি, পাথর ফালানি শুরু করছি। আমার চকুর সামনে আমার মেয়েটা গর্তর মাঝে চটপট করতে আছে, কান্দিতে আছে। হঠাৎ করি আমি হাতের নাগালে একটা মোটা পাথর ভাইয়া আমার মেয়ের মাথার উদ্দেশ্য করিয়া মোটা পাথরটারে মেয়ের মাথার উপরে ছাড়ছি। নবী গো, আমি চাইয়া দেখি পাথরটা মেয়ের মাথা পড়িয়া মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া মেয়ের আওয়াজ বন্ধ হয়ে গেছে। চকুর সামনে মেয়েটারে আমি মাটি দিয়া জীবন্ত মেয়েটারে আমি হত্যা করিয়া ইলাম গো নবী। আইজ পর্যন্ত
প্রায় সময় আমি যখন ঘুমাই গো নবী, আমি ঘুমোর করে দেখি আমার বেটায় ডাকে, বাবা তুমি এখানে আমারে হত্যা করো, আমি তোমার কি ক্ষতি করলাম, আমারে তুমি হত্যা করিও না গো বাবা, আমারে তুমি ছাড়িয়া দিলাও, জীবনে কোনোদিন আমি তোমারে বাবা পরিচয় দিতাম না। নবী গো এই কথা যখনই আমার মনের মাঝে উঠে, তখন আমি আমার নিজের গেছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে করি গো নবী। কুরআন শরীফ আয়াত পড়িয়া উনাইছে, বন্দা যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহ তারে মাফ করিয়া দিলাইবা। এই মানুষটা যেন আল্লাহর দরবার তনে নিরাশ হয় না। নবী গো আমি জানতাম নাই গো নবী, আমি যে এত বড় অপরাধ করলাম, আমি যে এত বড় অন্যায় করলাম, আমার কলিজার টুকরা মেয়েটারে যে আমি হত্যা করি লাইলাম, নবী আল্লাহ কি আমার মতো অপরাধীরে মাফ করিয়া দিবানি? আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, আমার সাহাবী দাইয়াতুল কলবি রে, যেই দিন তুমি এই ঘটনা ঘটাইছো, যেদিন এই কাম তুমি করছো রে সাহাবী, এই দিন তুমি আসলে কাফির, কাফির অবস্থায় তুমি এই কাম করছো। আমার সাহাবী রে, যেই দিন তুমি কলিমা পড়িয়া মুসলমান হইছো, আল্লাহ পরওয়ারদিগারে আলমে তোমার অতীত জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইছ। কিতাব বুঝা গেল এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে নবী কামলিওয়ালারে ফাটাইবার আগে মা জাতির অবস্থা, মহিলা জাতির অবস্থা বড় নাজুক আছে, এরা বড় কম দামি, কম ইজ্জতি আছে। দু জাহানের সরদার নবী কামলিওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইলা, আর এই নবীর মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত মা জাতির ইজ্জত রে আল্লাহ সমুন্নত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। বড়